ডাক দিয়া কই ফাতিমা, ও ফাতিমা তোমার কেন মনটা বেজার? ফাতিমা ডাক দিয়া কই আব্বা জান আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গের সাথী হইব কে? আমার নবী ডাক দিয়া কই ফাতিমা তুমি ফাতিমা হইলা জান্নাতের মহিলাদের সর্দারিনী, অথচ তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আগে একজন যাবে? আমার নবী কয় হ্যাঁ, তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আমার আগে যে যাবে আব্বা সে কি এখনো আছে দুনিয়ায়? বলে হ্যাঁ এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে সে কে? আমি একটু তার সাথে দেখা করতে চাই। বলে ফাতিমা তার সাথে তো সবসময় দেখা করা যায় না। আব্বা জান আপনি অনুমতি দেন, আমি একটু তার সাথে দেখা করতে চাই, তার ঠিকানা দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা রে তার সাথে যদি দেখা করতে চাও ওই মহিলার স্বামী কাটুরিয়া, ওই কাটুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে যাইব কেমনে জানোনি? লম্বা একটা ঘটনা। এই খাতুনে জান্নাতে মা ফাতিমা যেই উষ্টের পৃষ্ঠে গোড়ার পৃষ্ঠে ওইটা জান্নাতে যাইব, ওই গোড়াটার লাগাম ধরবো ওই মহিলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস, আপনাদের যে ইমাম সাহেবকে মহব্বত করবেন, কারণ ইমাম সাহেব যখন জান্নাতে যাবে একটা হাতি দেওয়া হবে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই হাতির সুরের উপরে বসবে ইমাম সাহেব। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে, তাহলে তো বলতে আমার সমস্যা নাই। তাহলে ইমাম সাহেব সুরের উপরে বসবে, মুসল্লিরা মাঝখানে বসবে, পিছনে মুয়াজ্জিন থাকবে একটা লাঠি নিয়া। কি নিয়া? লাঠি নিয়া মুয়াজ্জিন পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোড়ার লাগাম ধরবে এই মহিলাটা। তে বলতেছে আমি একটু তারে দেখতে চাই সে কি এমন আমল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের দরকার আছে না নাই? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দেয়। আল্লাহু আকবার কোন। এই মহিলাটার সাথে যখন দেখা করতে চাই রে, এই বাড়ির সামনে দাঁড়ায়া খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে এই দরজার সামনে একটা দড়ি দেখা যায়। কি দেখা যায়? দড়ি দেখা যায়। একটু পাশেই দেখা যায় একটা লাঠি। কি লাঠি? একটু পরেই দেখা যায় একটা ছুরি। এইবার একটু পরে দেখা যায় একটা মশকের ভিতরে পানি। লম্বা একটা ঘটনায় কয়েকটা কথা যদি আমি বলতে যাই লম্বা সময় লাগবে, মুক্তাসারে বইলা যায়। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আপা বাড়ির ভিতরে কেউ আসুন, একটু দেখা করতে চাই। আল্লাহু আকবার। এই মহিলাটা ঘরের ভিতর থেকে জবাব দেয় কে গো আপনি কে? খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। এই মেয়েটা ডাক দিয়া কয় ফাতিমা কি বলতে চাও? বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। বলে এই মুহূর্তে দেখা করা সম্ভব না, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি না নিয়ে কারোর সাথে দেখা করি না। এইবার ফাতিমা ডাক দিয়া কয় আমি তো হইলাম একজন মহিলা, অথচ তুমি মহিলার সাথে দেখা করবা না। বলে না না না, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোন পুরুষ তো দূরের কথা কোন মেয়ের সাথেও দেখা করি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চইলা যায়। বলে আগামীকাল আসবেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। এইবার পরের দিন খাতুনে জান্নাত মা ফাতিমা যাইব। ছোট্ট ছেলে হাসান হুসাইন এইবার দুইটা ভাইয়ের মধ্য থেকে একটা ভাই ডাকে দিয়া কয় আম্মা কই যাও তুমি? গতকালও গেছাও আবার আজকেও যাইতে চাও। ছোট্ট ছেলে এ লাভ দিয়ে করে উঠছে মা আমি যাবো। আল্লাহ আকবার। এইবার হুসাইনকে নিয়ে যখন রওনা দিছে রে ভাই ওই বাড়ির ভিতর হাজির হয়ে যায়। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আপা দরজা খুইলা দাও। এইবার ছোট্ট ছেলে হুসাইন ডাকে দিয়া কয় আম্মা তুমি গতকালও বুঝি এখানে আসছিলা? বলে হ্যাঁ। এমন সময় মেয়েটা ভিতর দিকে বলতে ফাতিমা আর একটা কণ্ঠ পাইলাম, কে? বলে আমার ছোট্ট ছেলে হুসাইন। আল্লাহু আকবার। এই ফাতিমার আওয়াজ শুই না মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা
দুঃখিত মনে কিছু নিও না, আজকেও দেখা করতে পারলাম না। বলে কারণ? বলে আমার স্বামীর কাছ থেকে শুধু তোমার অনুমতি নিছি, তোমার বাচ্চার তো অনুমতি নেই নাই। আল্লাহু আকবার। আর আমার ওগুলি কি এরকম আছে? হ্যাঁ, এত সহজে জান্নাতে যাইবা? মা বোনদের এই আলোচনা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবারে কাতুলে জান্নাত মা ফাতেমা কান্দে আর কয়ো আপা আপা রে, আজকেও বুঝি দেখা করবা না? আমি জানতে চাই তোমার ঘরের সামনে কি দেখা যায়। বলে তুমি কি দেখতে পাইছো? বলে লাঠি দেখা যায়, দড়ি দেখা যায়, পানি দেখা যায়। বলে ফাতেমা জানলি আমার স্বামী সারাটা দিন পরিশ্রম কইরা যখন বাড়িতে আসে, আমি মস্ক বইরা পানি দেই, আমি পাখা দিয়ে তার শরীরে বাতাস দেই, এবং তার সামনে আমি দাঁড়াইয়া এই দড়িটা গায়া দেই, এই লাঠিটা গায়া দেই, দাটা গায়া দিয়া বইলা দেই, স্বামী গো আমার কোনো কথাই, কোনো ব্যবহারে, কোনো কাজে যদি আপনি কষ্ট পাইয়া থাকেন, তাইলে এই দড়ি দিয়ে আপনি আমার হাতটা বান্ধা পালাইবেন, পাটা বান্ধা পালাইবেন, এই লাঠি দিয়ে আমার আঘাত করবেন। আমি যদি ব্যথা পাই হাত দিয়ে ঠেকাবো, অতএব আমার হাত দিয়ে যেন ঠেকাইতে না পারি, আমার হাত বান্ধা পালাইবেন, পা বান্ধা পালাইবেন, লাঠি দিয়ে আঘাত করবেন। এর চাইতেও যদি বড় অপরাধী কইরা থাকি, প্রয়োজনে আপনি আমাকে ছুরি দিয়ে জবাই করে পালাবেন। আল্লাহু আকবার। দেখেন স্বামীরে কত ভালোবাসে, কত ভালোবাসে। কষ্ট হইতেছে আপনাদের? নবীর দরবারের এই ঘটনাগুলি জানার দরকার আছে না নাই? আমার নবীর দরবারে আসবে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে যদি বোঝানোর সময় পাই। আমার নবীর দরবারে আসছে, আলীও আসছে। আমার নবী বলতেছে একটা আয়াত নাজিল হয়েছে। কয়টা? সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? 70। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। যার যত বেশি গুনাহ আছে, তওবা করে ঈমান আনলে তার তত বেশি নেকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে উমর আর দেরি করে নাই, আবু বকর আর দেরি করে নাই, এদের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেছে। ঘটনাটা শুনবেন। আবু বকর আর উমরের ভিতর। এবার আবু বকর দৌড়ে গেছে উমরের কাছে, ভাই আজকে একটা আয়াত নাজিল হয়েছে। বলে আয়াত তো অনেক নাজিল হয়েছে, আজকের আল্লাহ স্পেশাল ভাবে নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। ভালো করে দেখেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় আবু বকর যা বলতেছে, ভাই উমর খবর জানো? বলে কি? বলে আয়াত তো একটা নাজিল হয়ে গেছে। আয়াত তো অনেক নাজিল হয়েছে, আজকের আবার কি হয়েছে? আজকে একটা স্পেশাল আয়াত, এমন একটা আয়াত নাজিল হয়েছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমর কয় তা কি হয়েছে? আবু বকর কয় আজকের আয়াতে বোঝা যায় তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আজকের আয়াত দ্বারা প্রমাণ হইতেছে তোমার নেকি বেশি। উমর কইতেছে এই কি কর, আমার চাইতে তোমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চাইতে তোমার বেশি। উমর কইতেছে না, আমার চাইতে তোমার বেশি। এই লিয়ে দ্বন্দ্ব। আবু বকর বলতেছে যে আমি যে বলতেছি তোমার বেশি, এটার দলিল আছে। কি আছে? দলিল আছে। কই দলিল দাও। তো বলতেছে এই মুহূর্তে আল্লাহ নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তার तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আমার আল্লাহ আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। ওমর কয় আমার গুনাহ বেশি কেমনে? কয় হ্যাঁ, তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। এই লম্বা ঘটনা কেমনে বুঝাবো? ফাতিমা ওই সময় কোরআন তেলাওয়াত করছিল, তো ওইদিকে আর যাবো না। তো বলতেছে যে আমি কাফের অবস্থায় যত পাপ করছি তোমার মতো অত পাপ করি নাই। কারণ লাঙ্গা নামক তরোয়াল, কিতাবের ভিতরে আছে, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য ওমর গেছিল। কথা কোন ঠিক কিনা? লাঙ্গা নামক তরোয়াল নিয়ে, তাহলে কত বড় সাহসী। তা আবু বকর বলতেছে তুমি বেশি বিয়াদবি করছো, কাফের অবস্থায় বেশি গুনাহ করছো। কথা কোন ঠিক কিনা? আবার তুমিও ঈমান আনছো, আমিও আনছি, তাহলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। কি দলিলে তাই বলতেছেন না? হ্যাঁ, ওমর কইতেছে দেখ
আমার গুনাহ বেশি নেকি বেশি, তুমি দলিল দিছাও। আমার কাছে দলিল পড়া কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আবু বকরের মনে মানতেছে না ভাই। দেখেন আবু বকর কইতেছে না তোমার বেশি, তো ওমর কইতেছে আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে এক কাজ করি। কই কি? কই তাহলে তুমি এক কাজ করো, তোমার সারা জীবনের নেকি না, তোমার এক রাতের নেকি আমারে দান করবা, আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দেব। আবু বকর চিন্তা করতেছে যাই আল্লাহ বাঁচাইছে। এই তুমি যা কইতেছো মনে আছে তো? কই কি? কই সারা জীবনের নেকি দিবে চাইছাও? কহ কই দিবে তো? কহ কই বুঝে কো? কহ হ্যাঁ বুঝে কইলাম। আবু বকর চিন্তা করছে তাহলে এই সুযোগ আছাড়া করা চাইবই না। কথা কোন ঠিক কিনা? আবু বকরের মনের ভিতর আগুন লেগে গেছে, আর দেরি করবো না, তাহলে এইটার সমাধান নিতে হলে আগে নবীর দরবারে যেতে হবে। আল্লাহু আকবার করো। এবার নবীর দরবারে, কার দরবারে? জোরে কোন কার দরবারে? আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, নূরের নবী, যার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে শাহে মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া আবু বকর মুস্কি মুস্কি হাসে। আবু বকর ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। কয় কি হইছে? কয় হুজুর আজকে যে একটা আয়াত নাজিল হইছে এটা তো ঠিক আছে। কয় কেন? কয় যার গুনাহ বেশি তওবা করে ঈমান আনলে তার নেকিও বেশি। আমার নবী বলতেছে হ্যাঁ এটা ঠিক আছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু বকর কয় হুজুর তাহলে যার গুনাহ বেশি আমার নবী কয় তার নেকিও বেশি। আবু বকর কয় হুজুর তাহলে উমরের তো গুনাহ বেশি, আমার দয়াল নবী মার নবী বলতেছে আর নেকিও বেশি। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন উমরকে এই ঘটনা বললাম উমর তো মাইনেই নেয় না। আমি বলছি তোমার নেকি বেশি, মানে না। আমাকে বলেছে তার সারা জীবনের নেকি আমারে দান করে দিব, আমি যদি এক রাতের নেকি দেই। আল্লাহু আকবার বল। আমার নবী কইতে কি করবা? এই জন্য আপনার কাছে পরামর্শ করতে চাইতেছি যে তাহলে কি করবো, সারা জীবনের নেকি নিয়ে এক রাতের নেকি দেওয়া যাইব নাকি আমি জানতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কইতেছে যে আমি এখন কার পক্ষে কথা বলবো? তুমিও আমার আপন, উমারও আমার আপন, তুমিও আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। জোরে পড়ে না সুবহানাল্লাহ। দুইজনে আমার শ্বশুর। কথা কোন ঠিক কিনা? অতএব তোমরা কি করবে তোমাদের ব্যাপার। তবে আমি নবী জানতে চাই আবু বকর তুমি কোন রাতের নেকি দিবার চাইছো? সবে বরাত না সবে কদর না কোন রাতের? আবু বকর কয় হুজুর তা তো জানি না। আমার নবী কয় আবু বকর তোমার জীবনে এমন একটা রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দান করছে, শুধু উমারের নেকি না, সারা পৃথিবীর নেকি এক পাল্লায়, আর তুমি আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দিলেও তোমার সমান হবে না। এখন তুমি দিবা কি না দিবা এটা তোমার ব্যাপার। আবু বকরকে আর নেকি দিবে সম্ভব? জোরে কোন দিবে? দিবে না, কোনোদিনও সম্ভব না। তে ভাই গুনাহ করছেন সমস্যা নাই, তওবা করবেন কার কাছে? একসাথে বলেন ক্ষমা করবে কে? আরো জোরে। তো এই তওবার দরজা কিন্তু ভাই এখনো খোলা আছে। তওবার দরজা কি এখনো খোলা? আমরা বুঝি না ভাই। আজকে ওলি আল্লাহর দরবারে গেলে অনেকে আমাদের কষ্ট দিয়ে কথা বলে। আমি বলতে চাই এলাকার জমিনটাও ওলি আল্লাহর দরবার। কথা কোন ঠিক কিনা? এলাকার মানুষ ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? আর ওলি আল্লাহর যারা পাগল তারা কোনোদিন বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। কথা কোন ঠিক কিনা?
তা আপনারা এমন একটা দরবার নিয়ে বসছেন, আমি জানতে চাই এই দরবারকে যারা ভালোবাসেন আপনারা এই দরবারের সাথে থাকবেন না ভাগবেন? ওলি আল্লাহর সাথে থাকবেন না ভাগবেন? আপনারা যারা থাকবেন আমি আত্মা বলে দোয়া করবো। মুসাফির মানুষ, এই আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আপনাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে ভাই। এই যে আমি যে আয়াতটা পড়লাম সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, এই কথাটা যদি আমি বিশ্লেষণ করতে চাই লম্বা ঘটনা, তা আমি চাই এই মাদ্রাসাটাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন, আমি দানের বিষয়ে কিন্তু আজকে অনেকগুলো কথা বলছি, তো কোন ব্যক্তিরা আছেন যে এই মাদ্রাসাকে ভালোবেসে আপনি ৫,০০০ ১০,০০০ যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। এই মাদ্রাসার চলবেন। আজকে 4 জন না 4 জনকে পাগড়ি দিলাম, এই 4টা ছেলে হাফেজ হয়েছে, এরা কোরআন পড়বে। আপনি হয়তো পড়তে পারেন না ভাই, কিন্তু এই 4টা ছেলে কোরআন পড়বে। কাল কিয়ামতের দিন এই ছেলেরা যখন জান্নাতে যাবে, এই মাদ্রাসার তলবে এলামরা যখন জান্নাতে যাবে, যাওয়ার আগ মুহূর্তে দেখবে এই মাদ্রাসার দানবীর এই মাদ্রাসাকে ভালোবাসছে এমন একজন ব্যক্তি হাতে হাত করা পরে আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। তখন ওই হাফেজ সাহেব দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আগে জান্নাতে যাব না, আমি যেই মাদ্রাসায় থাইকে পড়াশোনা করছি, আমি এখানে ডাল দিয়ে ভাত খাইছি, এখানে থাইকে পড়াশোনা করছি, সে মাদ্রাসায় সহযোগিতা করছে, আল্লাহ এই ব্যক্তির ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে এদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তো এখানে সকাল সন্ধ্যা যেহেতু কোরআন তেলাওয়াত হয়, তো কোন ব্যক্তিরা আছেন এই মাদ্রাসাকে একটু ভালোবেসে দান করবেন খুব তাড়াতাড়ি ভাই, অল্প সময়ের মধ্যে। আমি প্রতিটা রাত্রিতে, আমি গত রাত্রেও আমি কালেকশনের মাহফিল করেছি, হয়তো ইউটিউবে আমার পোস্টারগুলোও ছাড়া আছে, ফেসবুকেও ছাড়া আছে। তো এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি এই মাদ্রাসাকে ভালোবেসে আপনার সাধ্য অনুযায়ী আপনি যা পারেন, আমি মুসাফির, আসেন আপনার যে যার সাধ্য অনুযায়ী যে যেমন পারেন সেই টাকা দান করবেন। একজনের কোটি টাকা সাধ্য আছে, সেই কোটি টাকা দিবে। ৫,০০০ দেবে আমার ছাত্র এই শিক্ষক এখন হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ৫,০০০ দেবে, ১,০০০ নগদ। নাম কি নাম? নাম সাবির আলী। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা নাম দিছে সাবের আলী। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোন সূরাত আলী। আল্লাহ নগদে আল্লাহ ১,০০০, বাকিতে ৪,০০০, মোট ৫,০০০ টাকা ভাই লিখতেছেন নাকি লেখেন? আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার সাবের আলী ভাই, আল্লাহ ছাত্র ওস্তাদের সাথে কি একটা বন্ধুত্ব সম্পর্ক, আল্লাহ মোহব্বত কি সুন্দর ভালো লাগে গেছে। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমি আত্মা বেরা দোয়া করে, আমি ছোট্ট মানুষ মুসাফির ভাইয়া, ও মাবুদ গো তোমার বান্দা ৫,০০০ টাকা কন্যাতে দান করে। আল্লাহ তোমার যারা বাকি নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। এই মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসে কোরআনের মহব্বতে আল্লাহ ৫,০০০ টাকা দান করে। আল্লাহ তোমার কি মায়া লাগে দাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, এই মাদ্রাসাটাকে সাজানোর জন্য কষ্টের টাকা দান করে বালাইছে। আমি মুসাফির ভাইয়া দোয়া করলাম আমার সাবির আলী ভাইয়ের জন্য, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর কে আছে ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কে আছেন ভাই? অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, আমরাও তো যাবো। এটা জান্নাতের একটা বালাখানা সাজানোর জন্য আছেন কোন ব্যক্তি আছেন? আজকে কোরআনের মাদ্রাসা সাজাবো, আল্লাহ জান্নাতের বালাখানা সাজাবে। খুব তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আসেন।
আল্লাহ তাকে দেখো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো আল্লাহ দান করে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আজকে দানবীর দেখে দেখে তাকাইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমি মুসাফির আত্মা করে দোয়া করে যাই এই দানবীরদের জন্য। তামাম খুলবো। আচ্ছা মাহফিলে দেখে এটা কি দিছে, খোলার অনুমতি দিছে তো না? আচ্ছা এটা কি যে পাঠাইছে একটু দেখতে হবে। কি ভাই আপনারা দেখবেন? কি বলছে আমি কি দেখি। আলহামদুলিল্লাহ এটা একটা গিফট পাঠাইছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন একটা তসবি, একটা আতর, আর অনেকগুলো বই। ও এটা স্টিকার লিখে দিছে। আল্লাহ আকবার কর। তাহলে গাছ তৈরি করছি কিসের? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? এই সারা রাত ওয়াজ করলে গিয়ে ওই যে 1 সেকেন্ডে 2 সেকেন্ডের ভিতরে যে একটা আমল শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন। আমি ফতোয়া দিয়ে চাচ্ছি, ভালো করে শুনে নেন। এই যে এখন যে আপনারা শুনলেন সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, এটা শিখছেন না আপনারা? হ্যাঁ এবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? এই যারা যারা এখন বলছেন 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন আপনার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিছে। তাহলে সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র। তাহলে গাছ লাগাইছি, গাছটার কি ফল ধরবে জানার দরকার আছে নাই? মুফাসসির ইকরামরা লেখে সুবহানাল্লাহর অর্থ, এই মুফাসসির ইকরামরা লিখতেছে এই গাছ থেকে আল্লাহ এমন একটা গাছ তৈরি করবে, এই গাছে একটা না দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই সুবহানাল্লাহর একটা গাছের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরাইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি পাতার মধ্যে এক একটা পাতায় আমার আল্লাহ একজন নয় দুইজন নয় রে বন্ধু 70,000 ফেরেশতা বসাইব। আল্লাহু আকবার। গাছ কটা? পাতা কোটি কোটি। আর এক একটা পাতায় কয়টা করে ফেরেশতা? হ্যাঁ ওয়াজ ভালো করে বুঝেন। 70,000 ফেরেশতা এক একটা পাতায় বইসা ওরাও জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা ফেরেশতাদের কি সওয়াবের দরকার আছে? ওদের কি সওয়াব লাগবে? লাগবে না। অথচ ওরা যে এই জিকির করে সওয়াব ইনকাম করতেছে, তাহলে এই জিকিরের সওয়াব কাকে দেওয়া লাগবে? গাছের মালিককে। একসাথে বলেন আল্লাহ। বকে আমি আর আপনি তো গাছের মালিক, কথা বল ঠিক কিনা? এই যে মাগুরার সাহেব আজকে আমরা সুবহানাল্লাহ বললাম, আমরা গাছ লাগাইলাম না। আর আপনি যদি বলেন হুজুর গাছের মালিক তো আল্লাহ না, আপনার বাড়ি যে একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, যদি কোন যে আল্লাহ মালিক, যাও আল্লাহর মালিক যেহেতু, তাহলে ওই গাছ থেকে আমু ফল পারমুড়ি দিবেন। ওয়াজ বোঝেন নাই? বোঝার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ না, আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ একটা মালিকানা দেয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। খালি শরীয়তে ওয়াজ করলে হবে না, কিছু কিছু কথা গোপনে আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে মালিক তো আল্লাহ সব কিছু, কথা কোন ঠিক কিনা? তারপরে একটা ওয়ারিশ সূত্র আল্লাহ দিয়ে দিচ্ছে, না তোমাকে আল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার বুকে মালিক বানাইলাম, এইবার গাছের মালিক যাও তুমি। যার কারণে মসজিদে একরকম, বাড়ির ভিতর নিয়ম আর এক রকম, কথা কোন ঠিক কিনা? মসজিদে সবাই যার যার মতো ঢুকতে পারে, আল্লাহর ঘর যার মন চায় যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তেছে, ওইখানে কোনো বাধা নাই। কিন্তু যার তার বাড়ি যেভাবে ঢোকার ইচ্ছা ক্ষমতা কারণ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরের মালিক আমি আর আপনি, গাছ লাগাইছি, এক একটা গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতায়, এক একটা পাতায় 70,000 ফেরেশতা বসে বসে জিকির করে। সব সব যেই ব্যক্তিটা সুবহানাল্লাহ কইছে ওর আমলনামায় আল্লাহ দিয়ে দিবে।
এখনো যারা ফাঁকি দিছে, আজরাইল কি আর বাড়ি ঘর ছেড়ে না, আর একবার ফাঁকি দিলে খবর আছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমরা সুবহানাল্লাহ বলবো সেইখানে রে বন্ধু, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ আমরা যদি পড়তে থাকি, আমার আল্লাহর একদল ফেরেশতা আছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুকাররাবুন ফেরেশতা। আল্লাহু আকবার। এই মুকাররাবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এই ফেরেশতাগুলো মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করতে করতে এইবারে একজন আরেকজনের কাঁধে, আরেকজন আরেকজনের কাঁধে, মুফাসসির কিরামরা লেখে এরকম ভাবে একজনের কাঁধে উঠতে উঠতে আসমান লাগায় পালাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে ওইখানে কেন ভিড় লাগাইছো? ওখানে এত ভিড় কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ মাগুরার শাহপাড়ায় একটা আলোচনা হয়, একটা বক্তা ওয়াজ করে, আর সব শ্রোতাগুলো মনোযোগ সহকারে শুনে, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আমার বান্দা বারবার ঘোষণা করতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে আমি আল্লাহ পবিত্র। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি জান্নাতে যাওয়ার আশা আছে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। সামনে আসে কি? মাহে রমজান মাস। কি মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিলের মাস। আজকে 4টে ছেলেকে পাগড়ি দেওয়া হলো। কয়জন? এদের বাপ মা বড় ধন্য, কথা কোন ঠিক কিনা? 4 জন হাফেজ আজকে পাগড়ি নিছে। মাহে রমজান মাস আসতেছে, কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকের আলোচনা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই মাহে রমজান মাসেও কিন্তু আমরা অনেকে সিটারি করব, আছে না নাই? অনেক মানুষের দেখবেন এই কয়েক মাসের ভিতরে কোনো সমস্যা হয় নাই, সামনে মাহে রমজান মাস আসবে আর গ্যাস্ট্রিক বাইরে যাবে। ও কব যে আমার রোজা রাখা যায় না, ডাক্তার কয়া দিছে। বেজাল আছে না নাই? আজকে সব ফাঁস করে দিব। রাজি আছেন? কষ্ট তো পাবেন না? চলবো নি বন্ধুরা রে আমার, রমজান মাসের রোজা রাইখা যদি কোনো কাজ করা হয়, আমার আল্লাহ ওই কাজের ভিতর বরকত দেয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য মাহে রমজানে যেমন ফরজ করা হয়েছিল রোজা, তোমাদের উপরেও তেমনি রোজা ফরজ করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে পুরুষের জন্য রোজার মাসে ছাড় নাই, মহিলাদের জন্য ছাড় নাই। ভালো করে শুনে নাও, পুরুষের জন্য নামাজ ছাড় নাই, কিন্তু মহিলাদের জন্য মাসে একবার ছাড় আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহে রমজান মাসে মহিলাদেরকে ছাড় দেওয়া হয় নাই। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, হুজুর তাইলে মহিলারা কেমনে থাকবে যদি শরীর খারাপ হয়? জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের মা বোনেরা বাইনা করে রে ভাই, ওরা মাসলা শুরু করে, ওদের শরীরটা যখন পাক হয়ে যায়, রক্ত যখন বন্ধ হয়ে যায়, তারপরে ওরা সোরা তালি দেয়, বলে সাবান নাই, সোডা নাই, গোসলের মতো ব্যবস্থা নাই, এই জন্য করে ওরা 2 দিন ফাঁকি দেয়। খালি পুরুষের দোষ ধরুন, মহিলাদের দোষ ধরুন না। এগুলো জানার দরকার আছে না নাই? আবার কোন হুজুর ঘরের কথা কেন মাঠে চলে? মাঠে না করলে ঘরের মহিলারা বুঝবে না। কি কথা ঠিক আছে মুরব্বি? না কষ্ট পেয়েছেন? শরীরটা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার যখন রক্ত বন্ধ হবে, তুমি যদি বুঝতে পারো যে না আমি ক্লিয়ার, তখন
সাবান লাগবে না, সোডা লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি কিচ্ছু না থাকে, আল্লাহ তো টিউবওয়েলে বরকতের পানি দিছে। এই পানির উপরে কোনো সাবানের গ্যারান্টি আছে? পানির উপরে সাবানের কোনো দাম আছে? সাবান না হলে চলবে, পানি না হলে চলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পানিটা হলে তোমার কাপড়টা পরিষ্কার করে গোসলটা করে তোমার তখন থেকে শুরু করতে হবে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? শুধু নামাজ নয়, তখন থেকেই রোজা। অর্থাৎ মাসলা ভালো করে ভাঙে না দিলে বুঝবেন না। আপনার 3টার সময়, আপনি 2টার সময়ও খাবার খাইছেন, 3টার সময় যদি আপনি দেখেন, বিকেল 3টার সময় যদি দেখেন রক্ত বন্ধ হয়ে গেছে, তখনই আপনি নিয়ত করতে হবে, রোজা রাখতে হবে। অর্থাৎ ইফতারের সময় যাবার ইফতার করবেন। কথা কি বুঝতেছেন? মাসলা কি বুঝতেছেন? আল্লাহ কবুল করুক সবাইকে না। আরে আল্লাহর এক ওলি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এইবার রোজা রাখেছে রে ভাই, রোজা রাইখা তিনি এইবার কাছে বের হয়ে যায়। আল্লাহু আকবার কর। এই জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি রোজা রাইখা যখন কাজে বের হয়ে যায়, নদীর ভিতর মাছ মারার জন্য জাল নিয়ে রওনা দেয়। আমাদের মধ্যে জাল আছে না? অনেকেই কিন্তু মাছ মারে। এইবার রোজা রাইখা যখন মাছ মারার জন্য হাত বাড়াইছে, নদীতে যায় বিসমিল্লাহ বইলা জাল বাড়াইছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যাই না রে ভাই, ওই জালে এত পরিমাণ আল্লাহ মাছ দিছে গো, পুরা জালটা মাছে সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে তাকায়া দেখো, রোজা রেখেছি, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমি বাজারে যাব তাড়াতাড়ি, আর এই মুহূর্তে দেরি করবা না। এই জালের দিকে মাছগুলো ছুটাইবা। একটু পরে এইবার তাকায়া দেখে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি জালের পাশ দিয়ে একটা বিচ্ছা রওনা দিছে। এমন বড় একটা বিচ্ছু, যেই বিচ্ছুটা দূরত্ব ভাবে যাইতেছে। এই দৃশ্য দেখা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো দেখছেন নি বিচ্ছাটা কিভাবে যায়? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আর দেরি করে না, এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়া এইবার বিচ্ছুরে মারার জন্য পিছনে পিছনে দৌড় মারছে। আল্লাহু আকবার কর। আর যখন পারি দিব রে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে জানাইয়া দাও এই বিচ্ছুরে মারা যাবে না। এই বিচ্ছু আমি আল্লাহর একটা হুকুম মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি রে বিচ্ছু আবার কি আল্লাহর হুকুম মাথায় নিয়ে রওনা দিছে? আজকে মাছ বিক্রি হবে না, বাজারে যাব না, আজকে ওর পিছনে লাগিয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার বিচ্ছু দৌড়ায়া দৌড়ায়া যাই রে, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। বিচ্ছুটা যাইতে যাইতে নদীর কিনারায় দাঁড়ায়া যায়। একটু পরে তাকায়া দেখে এই নদীর ভিতর থেকে একটা কচ্ছপ উঠতে আইছে। এই কচ্ছপটা এইবার মাটির সাথে কিনারার সাথে লাইগা যায়। এই বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর বসলো। আল্লাহু আকবার কর। এইবার কচ্ছপ যখন বিচ্ছুরে পার কইরা দেয়, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি কয়, আমি এই দৃশ্য দেখার জন্য রওনা দিলাম। আমিও নদী সাঁতরায়া সাঁতরায়া পিছনে পিছনে রওনা দিলাম। এইবার নদীতে সাঁতরাইয়া পিছনে পিছনে যায়, তাকায় দেখো ওই পারে যায় কচ্ছপ আবার কিনারার সাথে লাগাইয়া দেয়। বিচ্ছাটা এবার মাটিতে নাইবা আবার দৌড় শুরু করছে। আল্লাহু আকবার কর। একটা জায়গায় এই বিচ্ছা দাঁড়াই না রে, আমার নীলফামারী জেলাবাসীরা। এইবার যখন বিচ্ছা দৌড়াইতে 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 চইলা যায়, সামনে যাই আরে বন্ধু বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা যুবক ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার কর। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে
নাই। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, এই বিচ্ছা তাকায়া দেখে ওই গাছের নিচে যেই যুবকটা ঘুমাইছে তার পাশে বিশাল বড় একটা সাপ, যেই সাপটা ফেনা কইরা পালাইছে, কামড় দিবে, ধ্বংস করবে। এমন সময় এই বিচ্ছাটা আর দেরি করে না রে বন্ধু, এইবার সাপের লেজ বাইয়া এই সাপের মাথার উপরে দাঁড়াইয়া যেই রগের উপরে বিষ থাকে রে বন্ধু, ওই রগের উপরে টাস করে একটা কামড় মাইরা দিছে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট পেতেছে? একটু চলবো। বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক কে? আরেকটু সরে বলেন কে? এই যে এখন যে এই যুবকটাকে বাঁচাচ্ছে, কে বাঁচায়? ওয়াজ ফাটে দিবে যার লাগবে। হ্যাঁ, ওয়াজ কাক কয় কয়া, তারপর দর্শক পালে দিবেন। যতক্ষণ দর্শক ছাড়বেন নেয় ততক্ষণ যাওয়া যাবে না। আমাকে না বললেন একটা, যদি বেশি যায় একটা, আর তার উপরে সাড়ে দর্শক যদি ছাড়ে জানি ছাড়বে না রে, তা ছাড়বে না। ভাই দর্শক ছাড়বে না, এটা আমি জানি। এই কমিটি লোক এগুলো অজুহাত দেয়। আমার লাইভে আমি মাহফিল করছি বৃষ্টির ভিতরে, আমার মাথার উপর ছাতা ধরে দর্শক ভিজে আছে, তাও এই মাহফিল ইউটিউবে ছাড়া আছে, তারপরেও এই দর্শক ছাড়ে না। বৃষ্টির ভিজে যারা শুনে, আরে এটা তো বৃষ্টিই নাই, এনে ছাড়বো। তো যাও, আমিও মাটির মানুষ, আপনিও মাটির মানুষ, এই যে রক্ত মাংস গড়া ভাই, একটু বিবেচনা করেন নাকি কোন ভাই? চলবেন একটু। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু চালাকি কম জানি না, কথা কোন ঠিক কিনা? ওই যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি, তিনি মাঝে মাঝে কিন্তু সিভিল বেশে বেরোতেন। আমি কিন্তু এই যে এখানে যে আসছি, আমি কিন্তু লুঙ্গি পরে ঢুকছি, দেখছেন না? ওই অনেকে কিন্তু আমাকে ফলো করছে। লুঙ্গি পরে যখন ঢুকি আমাকে অনেকে কয় কি এটা বলে হুজুর, মানে স্যান্ডেল পরে ঢুকছি, এই যে জুতা দেহে কয় কি। আবার এমনও মাহফিল আছে আমি 2 ফিতা স্যান্ডেল পরছি, আমাকে কয় কি হুজুরের জুতা নাই। তাহলে কোন সে কি জ্বালা। তারপরে দেখলাম না, একটু পোশাক টোশাক পরি ভাই, আমি এগুলো মানে পরি না তেমন একটা, কিন্তু তারপরে পরি, এ মানুষ আমাকে মানে না ভাই। আর আরো মানুষ, ছোট মানুষ কেউ গনেই না। আজকে এক কমিটি বাইরে আসে নাকি, রংপুর থেকে আসছে, যে আজকে এক কমিটি আপনাদের এখানে দাওয়াত দেওয়ার জন্য আইছে। ওনারা খুব আশা করে আইছে দাওয়াত দিব, দুইকে দরজার সামনে করতেছে, দাওয়াত দেওয়ার লাগে আইছে। আর আমাকে দেহে আর কথা হয় না। এক কমিটি আইছে আজকে, আমাকে দেওয়ার কথা বলতেছে না, মানে চিন্তা আছে এই পোলাপানকে আবার ওয়াজ করে। তো যাও, সবকিছুর মালিককে একসাথে বলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে সিভিল বেশে বেরোয় দেখে যে জনগণ কি চায়, জনগণ কি চায়। তা আমরা যে ওয়াজ করি, আমাকে এই কমিটি প্রশ্ন করছে আজকে যারা আসছে দাওয়াত দিলেন, হুজুর আপনি কোনো বিষয় নিয়ে আসছেন? বললাম না তো, আমি বিষয় নিয়ে আসবো কেন? তো কি ওয়াজ করবেন? উপরওয়ালা দিবে, আমি তো কিছুই জানি না, কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। যে বক্তারা দেখবেন কবো যে ওয়াজ সাজা নিয়ে আইছে, কিছুক্ষণ ওয়াজ করার পরে ওয়াজ শেষ। বক্তা যদি আসার কথা শুনে, যদি কদিন না বক্তা আসতেছে, তাহলে দেখবেন ওর ওয়াজ কিছুই নাই। আবার বক্তা যদি এসে বসে, দেখবেন ওর খালি ওয়াজ উঠতেছে। এরকম অনেক। তো যাও, সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সিভিল বেশে বাড়াইয়া রাত্রিতে ঘুরতেছে, যে দেখি আমার এলাকার মহল্লার লোকজনের কি অবস্থা। তো ওই এলাকার ভিতরে আবার ঢুকছে কিছু চোর। কি ঢুকছে? চোর ঢুকছে 4 জন। কয়জন? প্রধান কে আসছে? কে? ও আসছে। আচ্ছা আচ্ছা, বলে দেন। আপনাদের কাছে আন্তরিক দুঃখিত যে আমাদের প্রধান বক্তার আগে যেগুলো আমাদের অতিথি ছিল, তারা আপনাদের সামনে যে কিছু বলবে বা আমরা তাদের নাম দিয়েছি,
তারা হয়তো বড় সুযোগ পায়, আমরা বক্তার কাছে অনুমতি সাপেক্ষে আমরা তাদেরকে একটু কয়েক মিনিট সুযোগ দেবো, তার কারণ তারা একটু অনেক দূর থেকে আশা করে যাচ্ছেন, তারা একটু কথা বলবে। তাই এবারে তাড়াতাড়ি করো, আবার ওয়াজ ডিস্টার্ব হবে। কে বলবে, কে কে? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এইবার চারজন চোর একজন পিছন দিকে লক্ষ্য করে দেখে গো, কে যেন পানির ভিতরে হাতাইতেছে, শব্দ শোনা যায়। এইবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, আল্লাহু আকবার কোন। আরে এমন একজন বাদশা ছিল রে, আমার নীল বাবার নীলাবাসীরা, যিনি রাত্রিতে উইটা নামাজ আদায় করতো, তাহাজ্জুদ নামাজ। আল্লাহু আকবার কোন। তাহাজ্জুদ নামাজ শুধু বাদশার জন্য না রে বন্ধু, আমাদের জন্য। আর এই নামাজের ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা মুজাম্মিল নাযিল করছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দেয়, হে কম্বলওয়ালা, দেখেন কি বন্ধুত্ব, হে কম্বলওয়ালা ওঠো, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান হও, নামাজে দাঁড়াও। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন ওযু বানাই রে, চার চোর মিলে গল্প করে বুঝা বালাইছি, এলাকার ভিতর আমরা চারজন চুরি করি না, আর একজন আছে ওই দেখ, যার মনে যা ফাল দে ওঠে। কি কথা ঠিক আছে নি? এইবার চারজন চোর মিলিয়া বাদশার কাছে যায়। বাদশা মনে করে আমি যেমন নামাজ পড়িব, এই চারজন বুঝি গোপনে নামাজ পড়ে। আল্লাহু আকবার। চার চোর মিলিয়া এক চোর আর একজনকে ডাকে দিয়া কই, জিগাও তোকে। এইবার ডাকে দিয়া কই, তুমি কি চুরি করতে আইছো নি আমাদের মতো? বাচ্চা চিন্তা করতেছে, কি রে কার পাল্লাই পড়ছি, আমাকে কইতেছে আমি চুরি করে আইছি নাকি? তে কই কেন? তে কই তুমি একা চুরি করে সফল হতে পারবা না, যদি চুরি করে সফল হতে চাও তাহলে আমাদের সাথে হাত মিলাও। তে বাদশা করতেছে, তোদের চুরির কি কোনো অভিজ্ঞতা আছে, কোনো পাওয়ার আছে? কি কয়, আমাদের চারজনের চারটা পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? চারটা পাওয়ার। এইবার বাদশা ডাক দিয়া কই, চারজনের কেমন পাওয়ার, কি এমন অভিজ্ঞতা আছে? এক নম্বরে যে পাওয়ার, সে দাঁড়ায় বলে, আমার কি পাওয়ার জানো? বলে কি? কয় আমার কানের ভিতরে সব পাওয়ার। কি কানের ভিতর সব পাওয়ার মানে কি? তে বলতেছে আমার এই কান দিয়া, অর্থাৎ যেই বাড়িতে আমরা চুরি করতে যাই, ওই বাড়ির ভিতর কুকুরে ঘ্যাও ঘ্যাও করলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। বাদশা দেখছি, বাহ এটা কঠিন চোর দেখতেছি, ওর কানে আল্লাহ কি পাওয়ার দিছে যে কুকুরে ঘেউ ঘেউ করে কি কথা বলে এটা ও বুঝতে পারে, অর্থাৎ কুকুরের ভাষা বোঝে। বলে দুই নম্বরে কে আছে? দুই নম্বরে একজন দাঁড়ায় বলতেছে, আমার পাওয়ার চোখে। আমার পাওয়ার কোথায়? চোখে। বলে কেমন? আমি রাতে যাকে দেখি অন্ধকারে দিনেও তাকে দেখলে চিনতে পারি। বাহ, এ তো খুব পাওয়ার। আচ্ছা, তিন নম্বর বলতেছে আমার পাওয়ার হাতের তালুতে। বলে কেমন? বলে আমি যেই তালার সামনে যায় একটা চুটকি বাজাই, তালি মারি, ওই তালা ভাঙে যায়। বাহ, এটাও তো কম না। চার নম্বর তো বলতেছে আমার পাওয়ার নাকে, ওই ঘরের ভিতর ঢুকলে আমি বুঝি কোন জায়গায় সোনা দানা আছে। তো বাদশা কয় তাহলে তো তোমাদের পাওয়ার কম না। তো বলতেছে আচ্ছা তুমি যে আমাদের পাওয়ার সম্পর্কে জানলা, তোমার কি পাওয়ার আছে? বাদশা বলতেছে তুমি যে আইছো, তুমি কেমন চোর, তোমার কি পাওয়ার আছে কও। তো বাদশা বলতেছে তোমাদের চারজনের চারটা পাওয়ার আছে, আমাকেও আল্লাহ কম দেয় নাই। বলে কেমন? আমার সব পাওয়ার দাড়িতে। সুবহানাল্লাহ কয় না? কোথায় কোথায়? দাড়িতে। একবার চার চোর অবাক হয়ে গেছে, এবার কি পাগলের পাগল, দাড়ির কোনো পাওয়ার থাকে?
কয় দাড়ির তোমার কেমন পাওয়ার? কয় আমার দাড়িতে এমন পাওয়ার আল্লাহ দিছে, ফাঁসির কাষ্টের আসামি যদি আমি দাড়িতে ঝাঁকি দেই তাহলে সে ফাঁসির কাষ্টের আসামি মুক্তি পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? ফাঁসির কাষ্টের আসামিও মুক্তি পাওয়া যায়, অর্থাৎ ফাঁসি হয় না। চারজন বলতেছে কি রে, এতদিন আমাদের যে পাওয়ার আছে আজকে যে পাওয়ার পাইছি এক সারা যাবে না, এই চোরের দোয়ার আগে। কথা কি বুঝতেছেন? এটাকে আটকা। আমরা যদি চুরি করে ধরাই পড়ে যাই ফাঁসি আর হইব না, কারণ এই বন্দুক যদি রাখা যায় ধর। বাদশা কইতেছে চলেন আজকে চুরি করবো। বাদশা কয় কার বাড়ি? চারজন কয় বাদশার বাড়ি। কথা কি বুঝতেছেন? কার বাড়ি? বাদশার বাড়ি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশা এবার বলতেছে ঠিক আছে চলো, বাদশার বাড়ি রওনা দিছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার চারজন মিলিয়া বাদশার বাড়ি রওনা দেয়। এইবার প্রথম চোরাই এইবার বাড়ির সামনে গেটের সামনে দাঁড়াইছে, কুত্তা ঘাউ 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 শুরু করে দিছে। এইবার প্রথম চোর ডাক দেয়, এই থাম, আগে কেউ ঢুকিস না। কই কে? কই ঢুকা যাবো না। কই কে? কই কুত্তা কি কয় জানোস? কই কি কয়? কই কুত্তা কইতেছে বাদশা মেহমান নিয়ে আইছে। আল্লাহ আকবার কইবেন না? বাদশা কি নিয়ে আইছে? কুত্তা কি কয়? বাদশা মেহমান নিয়ে আইছে। এইবার দ্বিতীয় সূরা ডাকে দিয়া কয় তোর মাথা খারাপ, বাদশার বাড়ি চুরি করতে যাইছি, তুই বুঝি কুত্তার ভাষা বুঝছ না? আর দেরি করা যাবে না, চল। পাগলের মতো কথা বলছ কেনা? কুত্তা কিন্তু এই কথাই বলতেছে, এই বাড়ির মালিক সতর্ক হও, বাচ্চা কিন্তু মেহমান নিয়ে ঢুকতেছে। আল্লাহ এইবার বাড়ির ভিতর যখন ঢোকা হয় রে ভাই, এইবার দ্বিতীয় সূরা তৃতীয় সূরা সবাই বাড়ির ভিতর ঢুকা যায়। এইবার যার নাকে পাওয়ার ওই ব্যক্তিরা বলতেছে আর দেরি করা যাবে না, এই হাতে পাওয়ার স্যার মেরে দে। তালার সামনে যা এবার তুড়ি দিছে, তালা গেছে খুইলা, বাদশাও হাতে ঢুকতেছে। আল্লাহ আকবার কর না। এইবার ঘরের ভিতর যখন ঢুকা যাই রে আমার লীল বাবারি দিলাবাসীরা, এইবার ঘরের ভিতর ঢুকা যার নাকে পাওয়ার সে ডাকে দিয়া বলে এই রুমে নাই ওই রুমে চল। বাদশা কই তাহলে তোর পাওয়ার ঠিকই আছে রে, আসলে তো আমার যে গোডাউনে মাল আছে ওই গোডাউনে নিয়ে যেতেছে। আচ্ছা যা। বাদশা বাইরে যায়া দারোয়ানকে বলে দিছে মার তালা, একটাকে আজকে বাস করে দেবো না, মার তালা। এইবার তালা বাইরা দেয়, নাকে যার পাওয়ার আছে বলে এইটার ভিতর আছে এইটার ভিতর আছে, সব বাই কর, বাই করে এবার গাট্টি গুট্টি বান্ধে বস্তা রেডি। কথা কি বুঝতেছেন? বস্তা যখন রেডি কইরা বালাইছে, আল্লাহ কাকে কিভাবে হিদায়াত দেয় ভালো করে শুইনা নাও। চোরও কিন্তু আল্লাহর ওলি হতে পারে, কথা কোন ঠিক কিনা? মক্কর কিন্তু আল্লাহর ওলি হইছে, কথা কোন ঠিক কিনা? মানুষ খুন করে কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? জীবনে যত পাপ করছো আজকের ওয়াজটা শুইনা যাও, যেহেতু ওলি আল্লাহর দরবারের মাহফিল, এই জন্য বইলা যায়। এইবার চার চোর মিলিয়া বাদশার রুমের ভিতর ঢুকে গেছে, যায়া দেখে এত সুন্দর রুমটা পরিপাটি সাজানো। এ কি রে, হ্যাঁ এত সুন্দর বিছনা। এই চুরি তো জীবনে বহুত করছি, কিন্তু এরকম বিছনা তো আর জীবনে পাবো না। আজকে একটু এনে শো, এটা আরাম কর। চোররা রাত জাগা শরীর বোঝেন নাই, একটু বাদশার বেডে শুয়েছে আর ঘুমায় গেছে। রাত শেষ, ফজর আজান শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার কম। একজন আর একজনকে ডাক, এই ঘুম যে পারতেছে, ফজরের আজান দিয়ে বলেছি তাড়াতাড়ি ভাগ। এইবার ভাগবে, চারজন মিলে আরেকজন কই কি দেরি করিস না, বস্তা মাথায় নেই, বস্তা মাথায় নিয়ে কেবল বাড়াইবো, বাইরে থেকে তালা মারা, ওর তালার সামনে যায় তো তুরি বাজানো লাগবে, এটার ফাটাচ্ছে। আল্লাহ আকবার কম। বন্দি হয়ে গেছে। বন্দি করছে কে? আরো জোরে কে?
এইবার মাদ্রাসা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এইবার আমার রাজ দরবার সাজায়া পালাও। আজকে আমার এই এলাকার ভিতর 4টা চোর ধইরা পালাইছি, এইবার 4 জনকে ফাঁসি দিতে হইব, দেরি করবা না, 4টা দড়ি রেডি করে পালাও, যাও। জল্লাদ রে ডাকে দেয়, জল্লাদ এই 4 জনের হাতে বেরি মাইরা নিয়ে আসো। এইবার হাত করা পা করা বড়াইয়া রাজ দরবারে হাজির করে পালায়। বাদশাহ এইবার সিংহাসনে বৈশা কয়, কি আজকে ফাঁসি, তোমার বাঁচাবে কে? যার চোখে পাওয়ার মনে আছে কি? ওই একবার বাদশার দিকে চায়, আর একবার এই 4 জনের দিকে তাকায়। আল্লাহ আকবার। এইবার বাদশা ভালো কইরা দেখে গো, একজন ব্যক্তি খালি আমার দিকে চায়, আমার চোরদের দিকে লক্ষ্য করে। এইবার বাদশা কয়, তোমাদের 4 জনের ফাঁসি হইব। এই বাদশার এলাকায় চুরি করতাও আবার বাদশার ঘরে, তোর সাহস দে বাসি না, 4 টাকেই ফাঁসি। একজন কইতেছে, বাদশা যে রাত্রে দেখলে অন্ধকারের, দেখলে দিনে চেনে, কথা মনে আছে? ওই ব্যক্তি কইতেছে, বাদশা ফাঁসি দেন, তাতে দুঃখ নাই, কিন্তু চোর তো আমরা 5টা, 60 হইলাম কে? কথা কি বুঝতেছেন? চোর কয়টা? বাড়ির ভিতর ঢুকছিলাম কয়জন? হইছে আম কয়টা? বাদশা কয়, কি কইতে চাও? বাচ্চা আপনি ফাঁসি দিবেন, তাতে দুঃখ নাই, দেন, আমরা অপরাধ করে ফেলাইছি, আপনি ফাঁসি দিতেই পারেন, কিন্তু আমরা ঢুকলাম 5 চোর, ওইলাম আমি 4 দিয়া, আর 1 চোরকে বাই করাই। আল্লাহ করবেন না। এইবার বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা ওরা সে যাই বলুক, কোনো কথা শোনা যাবে না, ফাঁসি দিতে হইব। 4 জন মিলিয়া এইবার পরামর্শ শুরু করে দেয়, দোস্ত কি করা যায়? যে রাত্রে চেনে ওরে 3 জন মিলে ঠাইসা ধরছে। তুই অন্ধকার ছিলের, রাইতে দেখলে দিনে ছিল, তো কহা আসিনি, কয় রাইতে ছিল, হেডা কো? কয় ওইটাই তো সিংহাসনে। সুবহানাল্লাহ না। এইবার রাজ দরবারে সিংহাসনে বারিশা বইসা রইছে রে ভাই। এই 3 চোরা ডাকে দিয়া কয়, সিংহাসনে বইছে, তোর মাথা ঠিক আছে? ওইটা কি তাই আমার হাতে আছে? কাহা ওইটা? সুবহানাল্লাহ না। এইবার যে ব্যক্তি রাত্রে দেখলে ধীরে চেনে, কান্দে আর কয়, বাদশা আমাদের 1 নম্বর সূরার ক্ষমতা কি মনে আছে? কি কয় 1 নম্বর সূরার ক্ষমতা হইল কুত্তার ভাষা বোঝে, এই ক্ষমতা কি আপনি দেখছেন? কয় হ্যাঁ দেখছি। বলে 2 নম্বর সূরার ক্ষমতা হইল তালার সামনে যায় যদি তুরি বাজায় সে তালা খুলে যায়, দেখছেন? কহে দেখছি। বলে 3 নম্বর ক্ষমতা হইল নাকে গ্রাম পাইলে বুঝতে পারে তার কোন জায়গায় স্বর্ণ আছে, সে দেখছেন? কহে দেখছি। বলে 4 নম্বর চোরার ক্ষমতা হইল অন্ধকারে দেখলে দিনের বেলায় সিনেমা লাগায়, 4 নম্বর চোরার ক্ষমতা দেখছেন? কহে দেখছি। বলে এবার 5 নম্বর চোরা বন্ধুর ক্ষমতা দেখানোর দরকার আছে না নাই? জোরে কন। এইবার বাদশা ডাক দিয়া কই, তোমরা কি বলতে চাও? 4 জন মিলে কয়, বাদশা হতে পারে তুমি বাদশা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু রাত্রে তো তুমি আমাদের বন্ধু ছিলা। কি ছিলা? জোরে কন না কে? তুমি হতে পারো বাদশা, কিন্তু রাত্রে তো তুমি আমার বন্ধু ছিলা। এই মুহূর্তে বন্ধু, তুমি বন্ধু হয়ে কেমনে বন্ধুর গলায় ফাঁসির দড়ি লাগাইবা? তোমার কি মায়া লাগে না? ও বন্ধু, আমরা 4 সূরার 4টা ক্ষমতা দেখাইছি, 5 নম্বর সূরা বন্ধু তোমার দাড়ির ক্ষমতা মনে আসেনি? কি বলতে চাও? বলে রাত্রে বলছিল বন্ধু, আমার 5 নম্বর বন্ধু বলেছিল তার দাড়ি যদি চাকি দেয় ডাইনে বামে, তাইলে ফাঁসির কাষ্টের আসামি মুক্তি পাওয়া যায়, আর যদি সোজা জাকি দেয় তার ফাঁসি হয়ে যায়, ডাইনে বামে নাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি পাওয়া যায়। একটু দেও না ভাই।
একটু ডাইনে ভাবে একটু দাড়িটা জাকির একটু দাড়ির ক্ষমতা দেখাও। এইবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কয়, জগৎবাসীরা রে, হতে পারে ওরা সাইডে চোর, কিন্তু রাত্রিবেলায় আমাকে বন্ধু বানাইছে। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এইবার বাদশা ডাক দিয়া কয়, ও সারসুরা, এইবার তোমরা কথা দিবা আর জীবনে চুরি করবানি। চারজন ডাক দিয়া কয়, বাদশা আজকে যদি দাড়ির ক্ষমতা দেখাইতে পারো, আজকে যদি আমরা দাড়ির ক্ষমতা দেখতে পারি, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয়, জল্লাদ রে, রশি খুইলা পালা, ওরা যদি আমার বন্ধুর পরিচয় দিয়া ওরা তওবা করতে পারে, আমি বাদশা কি তারে ক্ষমা করতে পারি না? বন্ধু হিসেবে হলেও আমি তারে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহর সাথে যদি বন্ধুত্ব লাগাইতে পারেন, জীবনে যত পাপ করছি আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এইবার ঘটনাটা ভালো করে শুই না যাই, ভালো করে শুই না নাই। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি এইবার তাকায় দেখে বিচ্ছাটা সাপের পৃষ্ঠে ওইটা, মাথার উপরে ওইটা, এইবার একটা কামড় মাইরা দেয়, সাপটা জায়গায় পইরা যায়। এই সাপ যখন মারা যায়, জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার গাছের নিচে যেই যুবক শুয়ে আছে রে ভাই, ওই যুবকরে ডাক দিয়া কয়, যুবক তুমি কি ওলি আল্লাহর বংশের লোক? হ্যাঁ? কয় না। কয় তোমাকে তো আল্লাহ এইভাবে বিচ্ছা দিয়ে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন না কে? এইবার যুবক কান্দার কয়, হুজুর কি বলতে চান? এত কথা কাদের আসে? মহিলাদের। এদিকে কি দোকান? আচ্ছা আচ্ছা, তাই সমস্যা নেই, সমস্যা তাই। দোকানদারকেও একটু ব্যবসার দরকার আছে, একটু দূরে করলে সবচেয়ে ভালো হইতো, তাই না? না সমস্যা নেই, সমস্যা নেই। যা, আপনাদের কি কষ্ট হইতেছে? চলবো তো না? কষ্ট পাইতেছেন? সবাই রাজি? ভাই আপনি এটা কথা বললেন, আপনাদেরকে এত ভালোবেসে আমি এত কথা বলতে, আর আপনি আমাকে এইভাবে। যাই, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওই দিনও ছিল, ওনার সামনেই ছিলেন না? আজকেও সামনেই, দেখেন কি মোহাব্বত। বলতে চাই আজকে 2:30টার আগে সারা যাবে না। এই পিছনের বাইরে কি আছে? কো আমার যুবক বাইরে কি আছে? যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? আরো যারা বলে চলবো। কোরআনের আলোচনা চলবে না, বন্ধ হবে। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আর একটু জোরে বলেন, আসি না নাই? আমার বড় পিরাউলিরা বাজাড়ি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিরা বাজাড়ি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজাড়ি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজাড়ি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কও। এইবার যুবক কয়, হুজুর আমার বংশের ভিতর ওলি তো দূরের কথা, আমি হইলাম একজন হিন্দু। কি হিন্দু? এইবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি হিন্দু অথচ তোমাকে আল্লাহ এইভাবে হেফাজত করলো,
এর বেদ জানার দরকার আছে না নাই? সবাই জানবেন? রাজি আছেন? সবাই রাজি? এই যুবক একটা দান করছে। যুবক কি করছে? দান করছে। ভালো করে শোনেন, দানবীরদেরকে আল্লাহ কেন ভালোবাসে? আর আল্লাহ তাআলা বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। সব কিছুর মালিক কে? রাজত্ব দান করে কে? আমার ওই রাজত্বর সিংহাসন থেকে কান ধরে নামাইতে পারে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? তো এইটা নিয়ে ভালো করে শুনুন। এই আয়াতের তাফসীরের উপর যদি আমি কথা বলতে চাই লম্বা সময় লাগবে। আমি মূল কথাগুলো আপনাদের মাঝে বলবো যাতে সংক্ষিপ্ত করে বুঝাইতে পারি। তো ভিক্ষুকের মনে কষ্ট দেওয়া যাবে? খালি হাতে ফিরানো যাবে? সম্পদ দেয় কে? আবার সম্পদ নিতে পারে কে? সব কিছুর মালিক আল্লাহ। তো ভিক্ষুকের মনে কষ্ট দেওয়া যাবে না। আমরা বর্তমান সময় আমাদের ইমানটা দেখেন কি মজবুত। আমাদের ইমানটা কি মজবুত। আপনি বাসে চড়েন, রাস্তাঘাটে চলাফেরা করেন, যেখানে যান দেখবেন পকেটের ভিতর টাকা আছে। ভিক্ষুক এসে আপনার হাতে হাত বাড়াইছে যে আমাকে কিছু দেন, আর আপনি কি করতেছেন? মানি ব্যাগটা বাই করে যেই টাকাটা আপনি কোনো দোকানে চালাইতে পারেন নাই, ওই টাকাটা একটা অন্ধের হাতে দিয়ে দিছে। এরকম মানুষ মনে হয় নাই কে? তো কথা কন না কে ভাই? এরকম লোক আছে না নাই? তোমার ডাবলু ডাবলু দুইটা চোখ থাকতে তুমি যেই টাকা চালাইতে পারো না, তুমি কোন লজ্জায় একটা অন্ধ ব্যক্তির হাতে ওই টাকা দিলে তোমার কি লজ্জা করে না? আবার বর্তমান একটা চক্র বের হয়েছে, আপনাদের এদিকে কি হয়েছে তা জানি না। বর্তমান কিছুদিন ধরে একটা চক্র বের হয়েছে, ভিক্ষুকের হাতে জাল টাকা ধরায় দেয়। ভিক্ষুকের হাতে 1000 টাকার নোট দেয়া ও 200 টাকা নিয়ে 800 টাকা দান করে দেয়। আছে না নাই? আপনারা মনে করতেছেন আমরা মনে করি খবর জানি না। আছে না নাই? ভাই রাগ করেন না। আপনি মনে করতেছেন আপনি লাভবান হয়েছেন না। আপনি যে কি করতেছেন আজকের ওয়াজটা শুনে নিয়ে যান, তাহলে আপনি বুঝবেন। আপনি যারে খালে পালাইতেছেন হে খালে পড়বে না, আপনি পড়বেন। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি, এত ধনাঢ্য ব্যক্তি, তার সম্পদ আল্লাহ এত পরিমাণ দিছে, সুন্দরী বউ নিয়ে ঘরের ভিতর আনন্দ খাইতেছে। কিতাবের ভিতরে আসছে, উল্লেখ করা হয়, আর রহমানের তাফসির যদি বলে আল্লাহ যে কি দয়া কি মায়া, এটার যদি তাফসির পড়লে তাহলে এই বেদ জানা যাবে। তো যাই উনি ঘরের ভিতর নতুন বিবি নিয়ে রসের আলাপ করতেছে, গল্প করতেছে আর খাবার খাচ্ছে। নিয়ামত দিছে কে? খাবার দিছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। তা আর একটা ভিক্ষুক এসে হাত বাড়াইছে। বাড়ির ভিতর কেউ আসেননি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, একটু খাবার থাকলে দেন। আল্লাহু আকবার কর। নতুন বিবি ডাক দিয়া কয়ে স্বামী গো, ভিক্ষুকের আওয়াজ পাওয়া যায় না জানি কোন ক্ষুধার্ত ব্যক্তি, বাচ্চা একটু খাবার দিতে হইব। এই ব্যক্তি ডাক দিয়া কই বিবি রে, ও বিবি বইসা যাও, আমাদের বংশের ভিতর কেউ ওই ভিক্ষা দেয় না, আমাদের বংশের ভিতর ভিক্ষা দেওয়া পছন্দ করে না, আমরা কাউরে দান করতে পারি না। এই মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আমার বংশের ভিতরে আমরা তো সবাই ভিক্ষা দেই, আমরা দান করতে পছন্দ করি, এই মুহূর্তে তাকে একটু খাউন দেন। বলে আমার ঘরে তো খাউন নাই। এই মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আপনার প্লেট থেকে অল্প একটু খাউন দেন, আমার প্লেট থেকে একটু দিয়া ওনারে খাওয়াইয়া দেই। বলে না না না, আমি দিতে পারবো না। বলে তাইলে আমার প্লেটটা নিয়ে যান, ওই ভিক্ষুকরে যদি 8টা বইরা খাওয়াইতে পারেন স্বামী গো, আমার মালিকই খুশি হইয়া যাইব। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুকরে খাওয়ান দিতে রাজি হয় না। মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, এই ভিক্ষুকটা বুঝে না খায়া রইছে, আর দেরি কইরেন না। এইবার স্বামী কয় তুমি বসো, আমি তার সাথে কথা বলতে চাই। গেটের সামনে যাইয়া ওই ভিক্ষুকরে কষ্ট দিয়া কথা বলে লাঠি দিয়া তাড়াইয়া দেয়। বলে যা যা যা, অন্য কোন বাড়িতে চইলা যাও, আমার বাড়িতে কোনো খাউন নাই। এই ভিক্ষুক দুইটা হাত তুইয়া কান্দার কয় আল্লাহ, তুমি তো কইলা রিজিকের মালিক, আল্লাহ
আমার পেটে খাউন নাই, আমি এই বাড়িতে খাউন চাইলাম, আমারে যদি না দেয় কোনো দুঃখ নাই, আমারে না করে দিত, কিন্তু সে কেন আমারে লাথি দিল? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহু আকবার। বিচারের মালিক কে? আরো জোরে। কার কাছে দিছে? দুনিয়ার কোন আদালতে দেয় নাই, ঘুষের কারবার চলবে না, কথা কোন ঠিক কিনা? আমার মালিকের কাছে যখন বিচার দিয়া দিছে রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো। এইবারে এই ব্যক্তিটার সংসারে অভাব শুরু হয়ে যায়, এই সংসারে আগের মতো ইনকাম থাকে না, বন্ধ হয়ে যায়, কিন্তু ভিক্ষুকে আমার আল্লাহ সম্পদ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাড়ির ভিতরে ইনকাম বন্ধ হয়ে যায়। এইবার স্বামী বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, আমার তো এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই, তুমি আমার বাড়িতে আসার কারণে এই দুঃখ দুর্দশা শুরু হয়ে গেছে, তোমার মতো বউ আমি রাখবো না। এই বইলা মেয়েটাকে তালাকে দিয়ে দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বোঝায়া যায়। এই মেয়েটাকে যখন তালাকে দেয় রে, মেয়েটা চোখের পানি পালায়া কান্দে, ঢাকে দিয়া কয়, স্বামী গো, আমারে তালাকে দিয়ে না, আপনার কি মায়া লাগে না? ও স্বামী গো, আমারে তালাকে দিয়েন না। এই ছেলেটা তার উপর মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেয়। আমার আল্লাহ ভিক্ষুক রে এইবার কোটিপতি বানায়া দেয়। আল্লাহু আকবার। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যখন সম্পদ বাড়ায়া দেয়, ভিক্ষুকরে ধনী বানায়া দেয়, আর ধনীরে ভিক্ষুক বানায়া দেয়। এইবার ধনাত্ম ব্যক্তির আর সম্পদ নাই, নিজের খাউন খাবে এরকম খাউন ঘরের ভিতর নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করা শুরু কইরা দেয়, কিন্তু ভিক্ষুকটা এবার ধনী হয়ে যায়। আল্লাহর কি নীলা খেলা, ওই বাড়িতে সুন্দরী মেয়েটার আবার দ্বিতীয় বিবাহ হয়। আল্লাহু আকবার। দ্বিতীয় বিয়া যখন হয়ে গেছে, স্বামী নিয়ে ঘরের ভিতর আনন্দ করে থাকে গো। যদি ওই বাড়ির ভিতর কোনো ভিক্ষুক আসে, খালি হাতে ফিরাই না, স্বামী স্ত্রী দুইজনে আত্মা বইরা দান করে। আল্লাহু আকবার। এই বাড়ির ভিতরে কোন মানুষ খালি হাতে আসতে পারে না। এইবার আগের স্বামী দুরাত্ম ব্যক্তি ভিক্ষুক হয়ে গেছে রে, খুদার জ্বালাই ছটফট করে, আগের মতো আর নাই। ওর কয়েকটা অভিশাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তার ভিতরে আসলে মায়ের অভিশাপ, কিন্তু অত লম্বা ঘটনা আমি বলবো না। এইবারে যখন ভিক্ষা করতে করতে ওই বাড়ি যায়, সেই বাড়িতে তার বিবির বিয়া হয়েছে, ওই বাড়িতে যে গেটের সামনে কান্দে আর কয়, বাড়ির ভিতর কেউ আসনি, আমাকে একটু খাওন দাও, খুদার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার। খুদার জ্বালা যখন সইতে পারে না, কেমন চাই, এই ঘরের ভিতর থেকে মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ভিক্ষুকের কান্নার আওয়াজ পাওয়া যায়, এই মুহূর্তে ঘরের ভিতর যে খাউন গুলো আছে একটু তাড়াতাড়ি তাকে দিয়ে আসবেন নি। ঘরের ভিতর থেকে খাউন গুলো সাজাইয়া স্বামী স্ত্রী দুইজন মিলে আলোচনা করে। স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, আমরা তো সকালবেলাও খাইছি, ও বিবি, এই মুহূর্তে যদি আমরা না খাইয়া আমাদের দুইজনের খানা যদি একত্রিত কইরা এই ভিক্ষুকরে দে, তিনি আত্মা বইরা খায়, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। দেখেন, স্বামী স্ত্রী দুইজন মিলে বলতেছে, আজকে আমরা দুজনের খাবার একজনকে দান করে দেবো, চলো। এইবার যখন দুজনের খাবার একজনকে দান করার জন্য চলে গেছে, বিবি ঘরের ভিতর, স্বামী যায় যখন খাউনটা দিছে, দিয়া ভিক্ষুকরে খাউন দিয়া উনার এক গ্লাস পানি দিয়ে আসো। এইবার নতুন বিবি যাই রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা চাই না। আল্লাহু আকবার। এই মেয়েটা যখন গিলাস লিয়া যাই রে, এক মস্ক পানি লিয়া হাজির হয়ে যায়। এই
পর্দাটা একটু আড়াল করে তাকায়া দেখে গো, এ কি দেখাইলো আমার মালিক, আমার আগের স্বামী তো এইখানে হাজির হয়ে গেছে। পানিটা দিয়ে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতর আইসে উপর হয়ে পইরা যায়। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে কি হয়েছে, এই মুহূর্তে তোমাকে পানি দিয়ে পাঠাইলাম, ভিক্ষু কি তোমারে কষ্ট দিছে নি? বলে স্বামী গো, ভিক্ষুক আমারে কষ্ট দেয় নাই, আজকে আমি কি দেখলাম জানেননি? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বলে কারণ কি? বলে ও স্বামী, আমি যারে পানি দিতে যাই গো, যায়া দেখি ইনি হলো আমার আগের ধনাট্য স্বামী, আমার তার সাথে বিয়া হয়েছিল। আপনিও তো জানেন আমার আগে বিয়া ছিল, আমার স্বামী ছিল ধনাট্য ব্যক্তি। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে আমার স্বামীটা ভিক্ষা করতে করতে এইবারে এসে খাবার চায়। আপনি জানেননি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার স্বামী ডাক দিয়া কই, বিবি রে আমার আল্লাহর এই নীলা খেলা দেইখা তুমি পাগল হইছাও, আশ্চর্য হয়ে গেছাও। এর চাইতে আরো একটা বড় আশ্চর্য ঘটনা আছে, শুনবেননি? বলতেই থাকবেন না কি কোন? আপনি এতক্ষণে কোন থেকে এলেন? আপনি তো পাইনি এতক্ষণে। এই যে গত মাহফিলে আইসে হয়তো এরকম পাম দিছে। সেদিন কথা দেন নাই? কথা তো দিছিলাম। আপনাদের কি ঘুম ধরছে ভাই? এই পিছনে শ্রমিক ভাই তো ঘুম ধরছে? আমার কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা দানের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, দানের পক্ষে না বিপক্ষে? এ ভাই আবার অনেকে যারা আওয়াজ দিতে চায় এরা চিন্তা করতে হুজুর যদি দান চায়। আমি এখন চাচ্ছি না তো ভাই, টেনশন করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এইবার স্বামী বলতেছে, এর চাইতে একটা বড় আশ্চর্য ঘটনা শুনবা। বিবি কয় কি? ওই দিন তোমাদের বাড়িতে যে ভিক্ষুক গেছিল, আমার মন বলে আমি সেই ভিক্ষুক। জোরে কোন বলে মানে তোমারটা আগে শুনতে চাই, তোমার স্বামী ভিক্ষুকের সাথে কি ব্যবহার করছে? বলে আমার স্বামী তাকে খাবার দেয় নাই, প্লাস তাকে লাঠি দিয়ে আঘাত করছে, লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে বাড়ির থেকে। কয় তাহলে আমি সেই ভিক্ষুক। আল্লাহ আকবার। তাহলে ভিক্ষুক রে ধনী বানাইছে কে? আর ধনী রে ভিক্ষুক বানাইছে কে? সবকিছুর মালিক কে? সম্পদ থাকলেই কিন্তু সবকিছু পাওয়া যায়, সম্পদ থাকলেই সবকিছু হয়। ইজ্জত দেওয়ার মালিক এগুলি তো ভাঙ্গে না গেলে বুঝবেন না। আগেকার সময় মাতবাররা ছিল, বিচারক যারা ছিল, যারা বিচার করত, এরা বিচার করছে যে হ্যাঁ মাতবার, আগেকার মাতবাররা কি শিক্ষিত ছিল? শিক্ষিত ছিল। তখনকার মাতবাররা কি ছিল? হাস্তর হলক দিয়ে বিচার করছে। কি মুরব্বি তাই কর নাই? হাস্তর দিয়া, হাস্তর দিয়া বিচার করলে ওই বিচারের ভিতরে এই যে ঘুষ চলে নাই।
কতক্ষণ না কে যেই দিন থেকে শিক্ষিত বিচার ঢুকছে, কলমের খোসা ঢুকছে, ওই দিন থেকে খালি ঘুষ চলে। আসেন নাই? আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই, বলতেই হবে, এগুলো প্রকাশ করে দিতে হয়। শিক্ষিত সমাজে শিক্ষিত শয়তান আছে না নাই? আগেকার মাতবারের একটা ঘটনা বলি, যে মাতবার বিচার করতো হাস্তর দিয়া। একটা মাতবার যে বিচার করে, আর আনুষঙ্গিক সামসা মাতবার থাকে না, ওরা কি বোঝে না যে কি বিচার হয়? দ্বিতীয় সেকেন্ড মাতবার যে, ও সব বোঝে, মানে মাতবারের পরেই ওর ক্ষমতা। ও বাড়িতে যায়, বউকে কয় কি, এই বিবি, মাতবার যে বিচার করে, বিচার তো আমি কম বুঝি না, মাতবার যে বিচার করে ওটা তো বুঝি, কিন্তু মাতবারের চেয়ারে তো বসে সাহস পাই না। বিবি কইতেছে, মহিলাদের বুদ্ধি মাঝে মাঝে নেওয়া লাগে। কইতেছে কি, তোমাকে মাতবারের চেয়ার দিব কেমনে? কারণ মাতবারের তো একটা কোট আছে। কি আছে? কোট আছে। মাতবারের যে একটা ব্যাস আছে, পোশাক আছে, তোমার তো এটা নাই। অতএব আগে একটা কোট কেন। কি কেন? কোট। আগেকার সময় চুরি হয় নাই, সিং কাটে চুরি করে নাই মুরব্বী। এখনকার সিং কাটা আছে, এখন আর সিং কাটা নাই। মাতবার বিচার না, মাতবার যে চেয়ার বসে, এখন দেখেন কি সোফা সেট দিছে। আগে কিন্তু এগুলো ছিল না, আগে ছিল মাতবার জন্য একটা কাঠের চেয়ার। এখন কি আর আছে? এখন সব হইছে আরএফএল। আগে এগুলো ছিল না, মাতবার বইছে কাঠের চেয়ারে, তারপরের যে মাতবার ও বইছে টুলে, তারপরে যে মাতবার ও বইছে ফিরাই, তারপরে যে মাতবার ও বইছে চটির উপরে। কি কথা ঠিক আছে রে? এই মাতবারটা বিচার করতে এত সুন্দর। সেকেন্ড মাতবার মাতবারি নেওয়ার জন্য, চেয়ারে বসার জন্য বউয়ের কাছে কইতেছে, তাহলে কি করা যায়? বউ কয় একটা কোট কেন। কি কেন? কোট। ওই বউ কোট কেনার পরামর্শ দিতেছে রাইতে, ওই বাড়ির পাশ দিয়ে আবার চোর যাওয়ার সময় কথা শুনে আলাইছে। বউ কইতেছে যে আমার কাছে কিছু টাকা আছে, তুমি কিছু টাকা বইরা কালকে তুমি যাও, এই যে আপনাদের বাজারের নাম কি? মাগুরা বাজারে যাইয়া একটা কোট কিনবা। চোর শুনছে ও কালকে কোট কিনবে। চোর আর সিংকারা বাদ দেওয়ার পিছনে লেগে গেছে। পরের দিন সকালবেলা চোর গোসল টোসল করে বউ কইতেছে আজকে চুরি করবো নগদ টাকা। তো মাতবাররা কিন্তু চালাক সুরত হয়, কথা কোন ঠিক কিনা? ওরা কিন্তু সাধারণ লোক হয় না, চালাক হয়। মাতবার যাবো কোট কেনার লাগে, আর ও কি আর চোরকে টাকা দিব? ও যাওয়ার আগে বউ যখন টাকা দিছে, এই টাকা নিয়ে ও পকেটে রাখে নাই, ও পকেটেও রাখে নাই, হাতেও রাখে নাই, ও লুঙ্গির নিচে একটা জাঙ্গে পড়ছে, জাঙ্গের ভিতরে পকেট আছে, সেই পকেটের ভিতরে টাকা ঢুকেছে। আচ্ছা, আমি চোরের বাপ কি এখন তো টেয়া নিয়ে থাকবো, ওর ক্ষমতা আছে। মাতবার যখন লুঙ্গির নিচে জাঙ্গে পড়ছে, জাঙ্গের ভিতরে পকেট আছে, পকেটের ভিতরে টাকা ঢুকাইয়া ও গেছে সেই মাগুরা মার্কেটে যা খালি ঘুরতেছে। চোর ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে কোনো চান্স পায় না। মাতবার আবার টের পাইছে যে আমার পিছনে লাগছে, কিন্তু প্রকাশ করতেছে না। এবার একজনকে তো সন্দেহ করা যায় না। মাতবার কয়েক দোকান ঘুরে ঘুরে বিকেল বেলা একটা কোট পছন্দ হয়ে গেছে। তারপরেও চুরি করার চান্স পায় নাই। মাতবার কোট কিনেই ফেলাই, কারণ ও মাথায় হাত দিয়ে করতেছে কি করলাম, সারাটা দিনই আমার বাটি। চোর চিন্তা করতেছে ওর টাকা নিতে পারি নাই, তাতে দুঃখ নেই, ওর কোটি চুরি করি। কথা বলতে রাগ ওঠে নাই? চোরের তো একটা রাগ আছে, তোর পিছনে সারাটা দিন নষ্ট করছি এমনি এমনি, ওর কোট চুরি করবো আজকে। তো এইবার মাতবার আবার কোটটা কিনে ব্যাগের ভিতর করে নাই, আবার চালাক তো বোঝেন নাই, কোট কিনাই জামার মতো গায়ে দিয়ে আলাইছে। এখন কি আর চুরি করার অপশন আছে? হ্যাঁ, চোর চিন্তা করছে কার পিছনে লাগলাম রে, যা তোর বাড়িতেই যাবো আজকে। চোর মাতবারের বাড়িতে গেছে। সন্ধ্যার পরে রাত্রিতে যখন আগে তো কারেন্ট গিয়েছিল, কারেন্ট তো ছিল না, বাতির টিপ টিপ আলো, তো ওই ফাঁকে চোর ঘরের ভিতর ঢুকে মাছার তলে বসে রয়েছে। তো মাছার তলে চোর যাওয়া সুন্দর করে বসে রয়েছে, আর মাতবার যায় ও আবার একটু চালাক চোর, তো ও বাড়ি যাক বউকে দাও তো ঠিক আছে নি। তো বউ একটা মুচকে হাসি দিয়ে বলতেছে এইবার তুমি মাতবাড়ি চেয়ার পাইবে। তো কয় ঠিক আছে, আজকে আর কোট খুলবো না, কোট গায়ে দিয়ে ঘুমাবো। চোর মাছার
মাতবার কোট গাইতে ঘুমাইছে। এখন চোর গভীর রাতে চিন্তা করতেছে কি আর করবো, পাইলামই না কিছু, এখন দেখি ও ঘুম পারুক, ওর ঘুমের থেকে গাই থেকে খুলবো। তে মাতবার যখন ঘুমাইছে ও যায় আস্তে আস্তে বোতাম খুলতেছে। কি খুলতেছে? বোতাম খুলতেছে। মাতবার আবার টের পাইছে কিরে বুকে হাত দেয় কিরা। মাতবারের যখন টের পাইছে এবার বোতাম খুলছে, হাত তো ভাই করা লাগলো। একটা হাত ধীরে ধীরে উঁচা করছে, মাতবার আবার হাত উঁচা করে দিচ্ছে। একটা হাত খুলেই পালাইছে। কথা কি বুঝতেছেন? একটা হাত এও টান দিয়ে খুলেই পালাইছে, মানে বোঝানোর জন্য দেখাইতেছে। আর এক হাত তো আছে নাকি, আছে না? মাতবার আবার চালাক তো, এটা আর খুলে নাই। এটা যখন আছে এটা এভাবে রেখে উপরে আসছে। কথা কি বুঝছেন? উপরে আসছে। চোর চিন্তা করছে এটা তো আর এভাবে নেওয়া সম্ভব না, ও কোন সময় আবার ঘুরে হুবো তখন নেওয়া যাবে। কিন্তু মাতবার কিন্তু ঘুমে নাই। কথা কোন ঠিক কিনা? এখন মাতবার উপরে শুয়ে চাপ দিয়ে ধরে রাখছে, দিব না। আর চোর চিন্তা করছে তাহলে ওইটু ঘুম পারুক, আমি দেখি আর কিছু আছে নাকি। বললাম আগেকার চোররা কিন্তু চাল চুরি করছে, এখনকার চোররা কি চাল চুরি করবো? আপনি ঘরের বাইরে রাখলেও আর নিবে না। ও টানা টানা পছন্দ করে না, নগদ টাকা স্বর্ণ মন্য যা চাইতেছে। তো যাও মাতবার যখন এইভাবে উপরে শুয়েছে, চোর এবার চিন্তা করতেছে তাহলে কি করা যায়। এবার চোর চাউল নেওয়ার জন্য নিজের লুঙ্গি খুইলা মাতবারের হিতেনির সামনে, আগে তার খাট মারছিল না, নিচেই তো বিছনা করে শুয়েছে, তো হিতেনির সামনে লুঙ্গি বিছায়া মাছার থেকে চাল এনে খালি ডালতেছে। ও যখন লুঙ্গি বিছাইছে এরকম ভাবে লুঙ্গি বিছাইছে, চাল এনবার গেছে লুঙ্গি খুলে, এবার মাত বরাবর করছে কি লুঙ্গি অন্ধকারে টান দিয়ে নিয়ে হামলা করছে। কথা কি বুঝতেছে? মাত বরাবর যখন কোষের ভিতর লুঙ্গি হামলা করছে, ও তার জানে না যে লুঙ্গি হারাইছে, ও চাল এনে খালি ঢালতেছে আন্দাজ। হ্যাঁ আন্দারে এনে খালি ঢালতেছে। এবার ঢালার পরে চালটা তো চাল আনা শেষ, এখন তো চালটা বান্ধা লাগবো। লুঙ্গি দিয়ে চাল বান্ধার লুঙ্গি নাই, লুঙ্গি গো লুঙ্গি নাইকা নাইকে আর লুঙ্গি পায় না। চোর মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এদিকে মুয়াজ্জিন তো আর বোঝে নাই যে ওই ঘরে চুরি হইব, আজান একটু দেরি করে তা তো আর বোঝে নাই। মুয়াজ্জিনের সময় হয়েছে আজান দেওয়া হয়েছে, চোর মাথায় হাত দিয়ে বসে রয়েছে। মাত বারাবার চোখ খুলে কয় কি কি তুমি চোর নাকি? মাতবার চোরে কইতেছে তুমি মাথায় হাত দিয়ে বসে রয়েছো, তুমি চোর নাকি? চোর মাথায় হাত দিয়ে কয় কি আমি চোর নাকি এটা ঠিক আছে, তুমি তো কম না। চোর কইতেছে আমি না চোর, ঠিক আছে তুমি তো কম না। তে মা দরকার কে আমার লুঙ্গি গো, আমার লুঙ্গি গো। কথা কি বুঝতেছেন? মাত বাড়ি করা অত সহজ না। কথা কোন ঠিক কিনা? যাক উদাহরণ পরে যদি সময় পাই দেবো, আগে ওয়াজটা করে আসি। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাই যুবকরা ডাকে দিয়া কই যুবক তোমাকে কেন কামড় দিল না, কারণটা কি? এইবার ডাকে দিয়া কই হুজুর আমার পাড়া প্রতিবেশী মুসলমান বন্ধু আছে, আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুদের সাথে আমরা একই সাথে খাইতে বসলাম, আমরা একটা অনুষ্ঠানে খাইতে বসলাম। আমার বন্ধুরা খাওয়ার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিলাই, আমার বন্ধুরা ডাকে দিয়া কয় বন্ধু তুমি কেন বললা না? আমার আল্লাহর নাম নিতে তোমার সমস্যা আছে? বলে অবশ্যই আছে, আমি নিতে পারবো না। এইবারে হিন্দু ছেলেটা ডাক দিয়া কয় বন্ধু রে এই বিসমিল্লাহ পড়লে কি পাওয়া যায়? বলে বিসমিল্লাহ পড়লে কি পাওয়া যায় জানো নি? আমার নবী বলেছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। অতএব আমরা বিসমিল্লাহ বইলা যদি শুরু করি রে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুদের কথা শোনার পরে আমি আমলটা চালু করে দিলাম। আমার মন বলে আমার এই বিসমিল্লাহর পাওয়ারে আমার মালিক আমারে বাঁচাইছে, আর এটার প্রমাণ দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার মতো একজন ওলিরে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার ভালো করে শুনে নাও। এই যুবক কয়, হুজুর আমি বুঝা বালাইছি যেই মালিক আমারে বাঁচাইছে ইনি বড় দয়াবান। আজকাল দেরি করব না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পরে দরুদ পড়া দরকার আছে না নাই? একসাথে বলেন। এই যে আপনারা একটু আগেও কিন্তু আমি দেখলাম যখন আযানের ধ্বনি দিল আপনারা আল্লাহু আকবার বললেন, বলছেন না? হুজুরও বলছে, আপনারাও বললেন, কিন্তু ভাই এটা ঠিক না। আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলবেন, কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? ভুল হতেই পারে, তার সমাধান আছে না নাই? আপনারা আল্লাহু আকবার বললেন না, আমার নবীর নাম যখন আসবে তখন আল্লাহু আকবার না, আগে বলতে হবে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম নিতে যে কৃপণতা করে হে লোক সব চাইতে বড় বখিল, এর চাইতে বখিল আল্লাহর দুনিয়ায় একটাও নাই, কিতাবের ভিতরে আছে, তাও সহিয়া দিছে। তাহলে আল্লাহর নবীর নাম নিছি, এখানে দরুদ পড়া দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে এই দরুদের কি ফজিলত, এই যে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আপনারা শুনে নেন, ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন নবীর বিটিরে ভাই লম্বা একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার সাথে বিয়ে হয়েছে, এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের ভিতরে বসা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাবিরা, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবা, যেই ব্যক্তিটা আগে মজলিসের ভিতর কোরআন তেলাওয়াত করবা, ওই ব্যক্তিকে পুরস্কার দিছি, ওই ব্যক্তি পুরস্কার পাইছে। আজকে এমন একটা মজলিস জানোনি আমার আল্লাহ তাআলা ভালোবাসে এমন একটা আয়াত দিল, যে আয়াতটা কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে, যার জীবনে যত বেশি গুনাহ আছে গো, যদি কোনো ব্যক্তি কাটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়া শুধু ক্ষান্ত হয় না, ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন বিয়া ঠিক হইব, আমার নবীর আগে দিয়া কই, খাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা, আমি তোমার জন্য এই মুহূর্তে বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, আমার আলী তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো নি? ও মা, আলীকে জানোনি? বলে কে? এইবার আমার নবী ডাকে দিয়া কই, ফাতিমা রে, আনা মাদিরাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইমামের হাদিস আছে। আমার নবী বলতেছে, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা আপনি আমার বিয়া দিবেন? এই এলাকার কত বড় বড় নেতাদের ছেলেরা বিয়ে করতে চাইলো, আপনি কারো প্রশংসা করেন নাই। 400 উট আমারে গিফট কইরা বকশিশ দিয়ে আমারে বিয়ে করতে চাইছে, তারপর আপনি তাদের প্রশংসা করেন নাই। আজকে আপনি যার প্রশংসা করেছেন আব্বা, আমি বুঝা বালাইছি আমার স্বামী হিসেবে আপনি তাকে চয়েস করছেন, আমার বাবাই যাকে চয়েস করছে আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বিয়া ঠিক হইব রে, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই। আমার নবীর সাথে আলী, আমার নবীর যখন আলীর বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতিমার সাথে, বলে ও ফাতিমা এই বিয়াতে আঞ্জাম শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। ফাতিমা বলতেছে আব্বা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বিয়ের মহারণা কি দিবা? আল্লাহু আকবার। এর মহারণা দরকার আসলে নাই? একসাথে বলেন আসলে নাই? আদম নবী যে জান্নাতে বিয়ে করছে ওখানেও মহারণা ছিল। অনেক হুজুররা এই ওয়াজগুলো করে না। এই ওয়াজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের মহারণা শুরু হয়ে যায় রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা এইবার তোমার বিয়ের মহারণা কি দেব? 100 দিরহাম হইব নি? বলে না 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 হইব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আজকে 100 দিরহাম বুঝি না, 200 দিরহাম বুঝি না, পুরা দুনিয়াটা বিক্রি করলে যেই দিল মর হইব, যেই পাওনা হইব, যেই দাম হইব, এই পরিমাণ দাম আমি আল্লাহ ফাতিমারে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ফাতিমা আমার আল্লাহ এইটা বইলা দিছে তুমি রাজি নি? বলে না 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 বাবা এটাও হবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, এই দুনিয়া যেহেতু বিক্রি করলে হইব না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের জন্য আমি আল্লাহ আমার 7টা নয় জাহান্নাম, এই 7টা জাহান্নামকে বন্ধ কইরা দিয়া 8টা জাহান্নামের দরজা, 8টা জান্নাতের দরজা খুইলা দিয়া 8টা জান্নাত আমার ফাতিমাকে গিফট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বেটি খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়ে কয় না 8টা জান্নাত যদি আমাকে দেওয়া হয় তাতেও আমি রাজি না। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলের আর সময় পাইলে বুঝাবো, ভালো করে শুনে নাও। এইবার মহরণাটা কি দেওয়া হয় বন্ধুরা রে আমার, এই ঘরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হয়ে যায়। মাহের রমজান মাস যেহেতু আমাদের মাঝে এসে গেছে এই জন্য ঘটনা বইলা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, পানি খায়া রোজা রাখেছে রে ভাই। সন্ধ্যাবেলা ইফতার করবে, পানি ছাড়া করে আর কোনো খাউন নাই। আল্লাহু আকবার। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই রে, ফাতিমার ঘরে খাউন নাই রে বন্ধু। এইবার রোজা রাইখা 3 দিন 7 দিন পার হয়ে যায়। 7 দিন পরে খাতুনে জান্নাত মা ফাতিমা সুতার বিনিময়ে কিছু জব পায়। এই জবগুলো নিয়ে বিছাইয়া রুটি বানাইয়া স্বামীর হাতে তুইলা দেয় একটা রুটি, হাসান হুসাইনের হাতে তুইলা দেয়, নিজের জন্য একটা রুটি রাইখা দিয়া ডাকে দিয়া কয় স্বামী গো আমারে খাওয়ার একটা রুটি আছে, আপনি যদি অনুমতি দিতে আমার আব্বার কাছে যাইতাম, আমার ইয়াতিম বাবারে আমি অর্ধেক রুটি চিরা দিয়া আইতাম। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা অর্ধেক রুটি নিয়া যাই রে, আমার নবীর দরবারে কান্নার কয় আব্বা
নবীরাই জানে তোমার ঘরে তো খাউন নাই আব্বা, এই মুহূর্তে আমি রুটি দিলাম আব্বা, এই রুটি দিয়েই তুমি ইফতার করবা। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমার নবীকে এইবার ডাকে দিয়া কয় আব্বা আমি আপনাকে রুটি দিলাম, এই রুটিটা আপনি খাইবেন আত্মা ওইরা ও বাবা ইফতার করবেন। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা গো আমি যে আপনাকে রুটি দিলাম আমার ঘরের ভিতরে অর্ধেক রাইখা দিলাম। আল্লাহু আকবার। এইবার আমার নবী খাইব, এই রুটিটা খাওয়ার আগে রে বন্ধু আমার আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু এই ফাতিমা তো সাধারণ ফাতিমা, যার ব্যাপারে আমার নবীও বললেন ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে, কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবরা ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী ভাই।